মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়াই সামরিক অভিযানের নির্দেশ দেয়া প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রথম নন। কিন্তু দেশ ও দেশের বাইরে অস্থিরতার মধ্যেই ইরানে বোমা হামলার সিদ্ধান্ত নজিরবিহীন। এ পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৭০-এর দশকের যুদ্ধ ক্ষমতা আইন নিয়ে কয়েক দশকের বিতর্ক ফের উস্কে দিয়েছেন ট্রাম্প। আইন অনুযায়ী সামরিক অভিযানের সিদ্ধান্তে এক হতে হবে কংগ্রেস ও প্রেসিডেন্টকে। কিন্তু কংগ্রেসকে বাদ দিয়েই এমন সিদ্ধান্তের পর এ অভিযানকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিচ্ছেন ডেমোক্র্যাটরা। যুদ্ধ ক্ষমতা প্রস্তাবে দ্রুত ভোটের দাবি তুলেছেন খোদ ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির অনেক নেতা সহ মার্কিন পার্লামেন্টের নিম্ন ও উচ্চ উভয় কক্ষের শীর্ষ আইন প্রণেতারা। শনিবারের হামলার আগেই এ ধরনের খসড়া প্রস্তাব প্রণয়ন করেন সিনেট ও প্রতিনিধি পরিষদ। আসছে সপ্তাহে যুদ্ধের ক্ষমতা নিয়ে পার্লামেন্টে বিরল বিতর্কে যোগ দিতে প্রস্তুত মার্কিন আইন প্রণেতারা। বলা হচ্ছে, কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমতি ছাড়া ট্রাম্পের সামরিক অভিযানের সিদ্ধান্তের বৈধতার প্রশ্নে এক ধরনের গণভোট এটি। Trump says his goal is to topple the Iranian regime, but the American people are tired of regime change wars that cost us billions of dollars and risk our lives. চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। চলমান পরিস্থিতি এমন যে মধ্যপ্রাচ্যের গভীরতর সংঘাতে যুক্তরাষ্ট্রকেও ঠেলে দিচ্ছেন ট্রাম্প। এমন অভিযোগে দ্বিধাবিভক্ত প্রেসিডেন্টের নিজ দেশই। বলা হচ্ছে, ইরানে হামলার মধ্য দিয়ে মার্কিন পররাষ্ট্র নীতি নিয়ে এ যাবৎকালের সবচেয়ে বড় জুয়াটা খেললেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার শুরু থেকেই যেন বহির্বিশ্বকে রক্তাক্ত করার ক্ষুধায় মেতেছেন মার্কিন রাষ্ট্রপ্রধান। International legal basis, there was no domestic legal basis from the U.S. standpoint. There was no debate, there was no vote, there was none of these things. These are just words that are being thrown out by the administration at this point in an ever-changing effort at justifying what clearly is not only an illegal war, but also a clear betrayal of the promise that Donald Trump made to his voters when he said that he would be the peace president and that he would be rallying against these unnecessary and forever wars in the Middle East and beyond. আফগানিস্তান ও ইরাকের পর ইরানে হামলা আড়াই দশকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মার্কিন অভিযান। সংকটময় এমন পরিস্থিতিতেও মার্কিন জনতার কাছে কোনো ধরনের জবাবদিহিতা করেননি ট্রাম্প। নুজহাত কামাল, এখন বিশ্ব।